সাকিব আল হাসান এমন একজন মানুষ কোন ধরনের সমালোচনা সহ্য করতে পারেন না। কিছুদিন আগে তার সাথে আমার দেখা হয়েছিল, আমি দেখি নাই। সে হঠাৎ করে আমাকে সোনারগাঁ হোটেলে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে ক্রিকেট ম্যাচ ছিল ওই সময় আমার দেখেই সে পুলিশ এবং বিসিবির কর্মকর্তাদের সামনেই আমাকে মারতে আসছিল। আমি বিশ্বাস করি না। আমি আপনাদেরকে একটা জিনিস বলতে চাই, শুনেন, যদি সাধারণ মানুষ যেভাবে বিচারের মুখোমুখি হয়, সাকিব আল হাসানের মতো মানুষকে যদি একটা মানুষ যদি দেশ বিক্রি করে দিত চিন্তা না করে, এই ধরনের জিনিস যদি সে করতে পারে, তাহলে তারে দিয়ে এই দেশের ভালো কিছু হইতে পারে না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। ব্যারিস্টার সুমন যে দোলাই দিল ভাইরে ভাই। হ্যালো বন্ধুরা, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অস্থির বাঙালি সিরিজে আরেকটি মজার পর্বে আপনাকে স্বাগতম। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি। আপনারা তিনজনে কি মেয়ে? জি হ্যাঁ জি জি শিওর এই ব্যাপারে? 100% 200% তিনজনই মেয়ে। কেমন ছেলে পছন্দ না মেয়ে পছন্দ, মানে কেমন কি পছন্দ? ছেলে পছন্দ করি আমি। ছেলে পছন্দ করেন আপনি? আচ্ছা আচ্ছা, ওকে। তবে আমি ছেলেদের মতো থাকতে ভালোবাসি। মেয়ে হয়ে ছেলেদের মতো থাকতে ভালো লাগে, আবার ছেলেদেরকেও ভালোবাসে। আপনার নামটা যদি বলতেন? ময়না। ময়না। আচ্ছা, আপনি? আমার নাম আগুন। আগুন। আচ্ছা আচ্ছা, আপনি? আমার নাম রুহি। রোহিত। রুহি রুহি রুহি। আচ্ছা, ওনারা হচ্ছে তিনজনই হচ্ছে মেয়েদের নাম বলছে। আপনার আগুন, আগুন তো মনে হয় মেয়েদের নাম না? মেয়েদের নাম না, কিন্তু আমার নাম কেউ জানে না, আমি এই নামে ইউজ করি। এই নামে ইউজ করি? সবাই এই নামে আমরা এই নামে চিনি, আগুন করে সবাই চিনি। আগুন বলে সবাই চেনে? আচ্ছা আচ্ছা, আপনারা তিনজনে কি মেয়ে? জি হ্যাঁ জি জি শিওর এই ব্যাপারে? 100% 200% এটা হাস্যকর এই দেশের জনগণের জন্য হাস্যকর। এটাই ভালো লাগছে আমার। এখনো ফিটার খাই? হ্যাঁ এখনো ফিটার খাই। মানে কোনটা? বোতলটা খাই নাকি? আপনি একটু সামনে আসেন, এর সামনে। আরে তো সামনে কিসের জন্য? এই না সেনি থাক। আমি তো নো গড প্লিজ নো নো তো নিয়ে যাব না। না দরকার নেই, না সেটা নিয়ে কথা বলেন। আমাদের রিলেশনের বয়স কত? 1.5 বছর। প্রথমে কে প্রপোজ করছে? আমি। ও মাই গড। কি মেয়ে না ছেলে? আমি মেয়ে। হ্যাঁ মেয়ে। কি নাম আপনার? টুনটুনি। আর আপনার নাম কি? সাদিয়া। তো আপনি মেয়ে, ওরে জোরে ধরেন, ও কি আপনার গার্লফ্রেন্ড? আগে নেই। হ্যাঁ ও আপনার বয়ফ্রেন্ড। গার্লফ্রেন্ড? বয়ফ্রেন্ড। আমি গার্লফ্রেন্ড, হে বয়ফ্রেন্ড। আর আপনারা কে? ভাই। আরে আমার দুই ভাই। দুই ভাই? জি। আচ্ছা, আপনি কি ছেলে না? জি না মেয়ে। ও ভাই মারো, মুঝে মারো। তো ভাই হলে আবার মানে ভাই লাগে। হ্যাঁ ভাই লাগে। ভাই আর বোন তার লাগেন? জি। আপনি কি মেয়ে না ছেলে? মেয়ে। এটা হাস্যকর হাস্যকর। তোমরা যেভাবে ঘুরো, তোমার বাবা মা কিছু বলে না? না অবশ্য বলে। বলবো, ঠিক আছে, সবসময় বলবো যে চলাফেরা করবা, এমন কোন ভাই হয়ে গেছি, তার জন্য আমি কিছু কইতেও পারে না, সইতেও পারে না। সবাই চুপ। বাইরে ভাই, এইগুলো আপনার কোন বন্ধু বা বান্ধবী হতে পারে? পুরাই মাথা নষ্ট। বাবা মা কিছু বলে না? আমার বাবা মা সবই জানে আমার ব্যাপারে। মানে তুমি আমার সাথে রিলেশন করো? হ্যাঁ রিলেশন করে, এটা জানে। আচ্ছা, তোমাদের কি রিলেশন করার বয়স হয়েছে? কেন হবে না কিছুর জন্য? আরে এই যুগে বিয়ে কইরা ফলাইতেছে, আমরা তো রিলেশন করতেছি, জাস্ট ডাইরেক্ট বিয়া। এইটাও সম্ভব? এইবার ওরা বিয়েই করে ফেলবে বাইরে ভাই। আমি বিশ্বাস করি না। শাকিব খান যদি এখন আরেকটা বিয়ে করে, তাহলে বুবলি অপু বিশ্বাসে কি হবে? সাকিব খানের ম্যানেজার বলেছে তার পরিবার থেকে মেয়ে দেখা হচ্ছে। অপু বিশ্বাস, বুবলি, তাদের ব্যাপারে অফকোর্স তারা অসহায় না। 11টা বিয়ে করে 11টা হাজবেন্ড নিয়ে মাঠে খেলতে আসে, তাতেও তো আমার আসলে কোনো আপত্তি নেই। তাদেরকে বলুন আইনি ব্যবস্থা নিতে, রাজকুমারকে ধরে রাখ। আমি অ্যাপ্রিশিয়েট করছি বুবলি ম্যাডামকে। যদি আমার পার্টনার আমাকে রেখে অন্য কাউকে চুজ করে, ডেফিনেটলি আমি তাকে ছেড়ে দিতাম। আমি তার কথা কোনো চিন্তাও করতাম না। নিজেরা ভালো থাকুন, নিজেদের বাচ্চাদের ফিউচার ভালো করুন, কাউকে জোর করে কখনো রাখা যায় না। তালি দাও সবাই, তালি। আমরা এখানে খেলার মাঠে এসেছি। কেউ যদি 2-3টা না 4টা-5টা বিয়ে করে বা 11টা বিয়ে করে 11টা হাজবেন্ড নিয়ে মাঠে খেলতে আসে, তাতেও তো আমার আসলে কোনো আপত্তি নেই। এই ব্যাপারে আমার বলার কোনো কিছু নেই। সবার লাইফ নিজেরা যদি কেউ পারে, যদি মনে হয় করা উচিত, করবে, হুইচ ইজ নর্মাল। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। না, আমার কোনো রকমই লাগছে না। আমি আসলে এই ব্যাপারে কি বলবো, মানে সে বিয়ে করছে, আপনাদেরকে এই কথাটাই বা কে বলেছে? আপনারা
দাওয়াত পাবো কিসেকে আসতো বিয়ে করছে? আপনারা যে বলছেন আদৌ কি আপনাদের কাছে সঠিক তথ্য আছে? ও মা, মনে হচ্ছে তুমি সদ্য নবজাত শিশু। সাকিব খানের বাবা বলেছে তার জন্য মেয়ে দেখা হচ্ছে, মানে এই ধরনের কিছু একটা জিনিস আসলেই অডিয়েন্সরা মনে করবে, আমি অডিয়েন্সের জায়গা থেকে বলছি, তখন মনে হবে ব্যাপারটা অথেন্টিক। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। ও ভাই মারো মুঝে মারো। শাকিব খানের সাথে মেয়েটি ছবি করবে, মেয়েটি আশা কোনো দিন পূরণ হলো না। তখন শুধু স্বপ্নই দেখতাম কবে ঈদের সময় আমার সাকিব খানের সাথে বুবলি ম্যাডামের সাথে আমার সিনেমাটা কখন একটু হলেও দেখাবো, একটু হলেও দেখতে পাবো আমি। সেই আশাটা আর পূর্ণ হলো না। আপনার বুদ্ধি ভালো। ওই আমি কিস্তি তুললাম একটা 10টা। ওই আমি কিস্তি তুললাম একটা 10টা। সব কিলাফি আমি শুনি না। ও মরিলে সিংনি দিমুরে। কিনায় মন বিলাফি। একটাই রিকোয়েস্ট, আমারে কেমনে সাইরা দিয়া গেল রে। তুমি শুরুতেই ভুল করলা। গেছে গারে জনমের মতো গেছে গারে, আমার কাছ থেকে বিদায় লয়ে গেছে গারে। তুমি সব কি বলছো? সবার কি আর সব সময় বোতা বোতা দেশি কমলা খাইতে মন চায়? মাঝে মাঝে তো চাইনিজ কমলাও খাইতে মন চায়, হ্যাঁ না? এইটা আপনার কোন বান্ধবী হতে পারে? ওর কথা শুনে কেউ রাগ করবেন না। মানে এটা কোনো কথা? ভাই বাপ্পার কিন্তু সেই লেভেলের একটা কথা বলছে শাকিব খানকে নিয়ে। আমি আজকে একটা কথা বলি, আপনারা অনেকে বলেন শাকিব খান এই খান ওই খান আসে না, বেয়াদব। ঠিক আছে, ফাইন। মনে করেন আজকে সূচনা আন্টি সামনে আছে, উনি যদি কালকে সাকিবকে ফোন করে বলে সাকিব তুমি এফডিসিতে পরিচালক সমিতিতে আসো, আমি তোমার সাথে কথা বলবো, সাকিবের বাপের ক্ষমতা নাই বলবে যে না আমি আসবো না। No God please no no। সাকিব আল হাসানের সাথে অভিনয় করে জাহিদ খান যা বললেন, অভিনেতা না, উনি নাম্বার 1 ক্রিকেটার। পুরা হাজার হাজার দর্শক বলছে ফোনটা দেখবে। নগদ বলেছে যদি নষ্ট হয় কিনে দেবে, নষ্ট হয়নি। নগদের বিজ্ঞাপন যেটা সাকিব আল হাসান ফেলে দিয়েছে। প্রেম ভালোবাসা তো বলে কই আসে না, হয়েও তো যেতে পারে যা কিছু। এটা তো আল্লাহই বলতে পারবে কার জন্য কাকে লিখে রেখেছে। তো এখন এটা হচ্ছে মনের ব্যাপার। আপাতত যে ছবি দিয়ে আপনারা খুব চিন্তিত হয়েছেন, এবার চিন্তিত হওয়ার কিছু নাই। জায়েদ খান তো যেখানে আপা বলে যেখানে আলোকিত হয়ে যায়, আমার সাথে যাকে দেখবেন তাকেই তো মানাবে, ব্র্যান্ডটাই তো এমন। শাহজাহান সাহেবের আপনি কি শাহজাহানকে ডিভোর্স দিয়েছেন? না। আপনি দিয়েছেন না? আপনার কি এখন স্বামী স্ত্রী? আমি ডিভোর্স দেব না। না না ওদিকে দেখে আমাকে না না আমাকে বলছে যে আমি যদি মানে হে যদি ডিভোর্স দেয় 5 লাখ টাকা আমার দেওয়া লাগবে। আমি তো বললাম, এখনো বলতাছি। আপনি বলেন যে সবার কাছে প্রমাণ করেন যে আমি টাকা পয়সা আনি না, আপনি মিথ্যা প্রমাণ করতাছেন। আমি মামলা করে হ্যাঁ আমি মামলা করে আমি ওই মামলা আমি উঠে এলাম। হ্যাঁ আপনি যে আমার টাকা দেন নাই, মিথ্যা মামলা দিচ্ছেন, এগুলো না স্বীকার করে উঠে এলেন। আপনি টাকা পয়সা আমার কিচ্ছু লাগবে না, আপনার হাত থেকে আমি মুক্তি চাই। আপনি যে জল্লাদ এখনো জল্লাদই আছেন, আপনি একটু ভালো প্রমাণ দাও, প্রমাণ দাও। আপনি আমাকে কোনো টাকা পয়সা তোমার দেন কাছে নাই। ক্ষমা চাচ্ছি। আপনি আমাকে কোনো টাকা আমি পয়সা তোমার দেন কাছে নাই। ক্ষমা, তুমি 10 লক্ষ টাকা নিয়া তোমরা মা মেয়েরা যা কিছু করছো, হ্যাঁ একটা মানুষের। বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে।